রোকেয়া হলে যে ঘটনাটি ঘটলো সেখানে আমরা গিয়েছি। আমার যখন ফোন আসলো হল থেকে যে এখানে ঝামেলা হচ্ছে, আমি এবং আমার ভিপি প্রার্থী রেজাউল চৌধুরী শোভন স্রেফ আমরা দুজন গিয়েছিলাম, আমার সাথে আর কেউ যায়নি। ভিতরে কোটা আন্দোলনের নুরু রাশেদ, ওদের সঙ্গে ছাত্রদলের অনেক ছিল, জিএস ক্যান্ডিডেট লিটন নন্দী ছিল, পরে আসিফও এসেছে স্বতন্ত্র প্রার্থী, বেনজির ছিল, সবাই একসঙ্গে প্রায় 40 জনের মতো। তারা মিথ্যে অভিযোগ তুলে, উদ্ভট সব অভিযোগ তুলে এমন একটি পরিবেশ সৃষ্টি করছিল, প্যানিক সৃষ্টি করছিল সেখানে। এক পর্যায়ে তারা বলল যে এখানে একটা রুম দেখিয়ে বললো এখানে সিল মারা বা যেটাকে অলরেডি ডান করা পেপারস রয়েছে, ক্রস দেওয়া রয়েছে, এবং চ্যালেঞ্জ করলো সেটা। আমরা বললাম ঠিক আছে তাহলে আমরাও যাব। এক পর্যায়ে ম্যাম আমাদের, আমি সহ নুরু এবং ইয়াকে নিয়ে, অনেককে নিয়ে এবং শুভসহ আমরা 4 জনই গেলাম ভিতরে। নুরু নিজে খুলেছে, সে খুলে দেখেছে এখানে ইনটেক প্যাকেট সব ব্ল্যাঙ্ক যে আমাদের শিট যেটা ভোটের জন্য রাখা হয়েছিল। এর পরবর্তী নুরুকে যখন আমরা বললাম যে তাহলে স্টেটমেন্টটা দেওয়ার জন্য, যে সে এখানে কিছু পায়নি। যখন এই মিথ্যে নাটকটি সমগ্র জাতির কাছে ধরা খেয়ে যাবে, তাদের যে সাজানো নাটকটি, এর প্রেক্ষিতে সে বাইরে এসে তার হামলার একটি অভিযোগ করলো যে সবাই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সে পানি খেয়ে মাথা ঘুরিয়ে একেবারে মানে বেসিক্যালি তার হিট স্ট্রোক হয়েছিল পরে আমরা শুনেছি, গরমে আগে সাথে ঘুমায়নি, সে পড়ে গিয়েছিল। তাকে এবং ল্যাবের ডাক্তার অলরেডি বলেছে তাকে স্যালাইন দেওয়া হয়েছে ডিহাইড্রেশনের জন্য, তার গায়ে একটি নখের আচরণ নেই। যখন শুনলাম নুরু অসুস্থ তখন তাকে, এবং শুনলাম ল্যাবে ভর্তি আছে, সেখানে তাকে দেখতে গেলাম। তো দেখতে গিয়ে দেখি যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, এবং তবুও আমি তার মাথায় হাত দিয়ে দেখলাম যে তার শরীরটা, তবে তার শরীরটা একটু গরম। ডাক্তাররা বলল যে তার গত রাতে ঘুম হয়নি এবং তার ডিহাইড্রেশন হয়েছে, এই কারণে সে একটু দুর্বল হয়ে পড়েছে। এই জন্য আমরা তাকে একটা স্যালাইন দিয়েছি। সে আপাতত প্রাথমিক চিকিৎসা তাকে দিচ্ছি। তো পরবর্তী বললাম তার এমন কোনো কিছু হয়েছে যে তাকে ভর্তি করার মতো কিছু, তখন বললেন যে না, এটা প্রাথমিক চিকিৎসা দিলেই সে মোটামুটি সুস্থ হয়ে উঠবে। ব্যালট হাতছাড়া হওয়ার ঘটনাটা আপনারা পুরো জাতি দেখলো। এই যে রোকেয়া হলে কিভাবে দরজা ভেঙে, বাংলার যে মেয়েরা দরজা ভেঙে আমাদের শিক্ষককে লাঞ্ছিত করে কিভাবে নিয়ে আসলো। তো ওইখানে আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ওটা ভুয়া ব্যালট, যেটা সাদা কালো অফসেটে, এটা ভুয়া ব্যালট। অরিজিনাল ব্যালটের সঙ্গে কোনো মিল নেই, এবং যে ক্রস দেওয়া হয় যে নিয়মে, সেটাও মিল নেই। তো আমরা বলছি এটা সেই অতীতের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের একটা অংশ। নাটকটি খুব সুন্দর করে মঞ্চস্থ করা হয়েছিল শিক্ষার্থীদের দ্বারা। গণপ্রত্যাখ্যানের যে তারা আন্দাজ করতে পেরেছে, সেটা করতে পেরেই একটি সেফ এক্সিট খুঁজছিল এই লজ্জার হাত থেকে বাঁচার জন্য।